মানুষ কখনো হেরে যায় না, বাস্তবতা নিয়ে থেমে যায়। আমি বদলাইনি, শুধু বুঝতে শিখে গেছি কার কাছে আমার মূল্য কতটুকু। বলার ছিল অনেক কথা, কিন্তু বেছে নিলাম নীরবতা। আমি তাকে ভুলতে পারিনি, অথচ সে আমাকে মনেই রাখে। সব ইচ্ছেই পূরণ হয় না, কিছু ইচ্ছে আজীবন কল্পনাতেই রয়ে যায়। সহজে পাইলে মানুষ হীরাকেও কয়লা ভাবে, কিছু মানুষকে আজীবন সবটা দিয়েও আগলে রাখা যায় না। নিজের বলতে মুচকি হাসিটা ছাড়া কিছুই নেই। ভালো থাকার জন্য লড়াই করেছি, কিন্তু বাস্তবতা প্রতিবার আমাকে হারিয়ে দেয়। জীবনে অনেক কিছু শিখলাম, কিন্তু স্বার্থপর হওয়াটা শিখলাম না। নিজেকে ভালো রাখার উপায় হচ্ছে অল্পতেই খুশি থাকা এবং কারো কাছে কিছু আশা না করা। আমি স্বার্থপর না, শুধুমাত্র তাদের কাছ থেকেই দূরে সরে থাকি যাদের কাছে আমার কখনোই কোনো মূল্য ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তাই চলে আসছি প্রতিদিনের মতো করে আজকেও একটা বড় ভিডিও নিয়ে। আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে সবাই সুন্দর একটা কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা শেয়ার, একটা সুন্দর কমেন্ট বা একটা মন্তব্য আমাকে আরেক দিন ভিডিও তৈরি করার উৎসাহ করে। তাই চলে আসছি বড় ভিডিওটা নিয়ে। আজকে আমার বাসায় কিছু মেহমান আসলো, তাদের জন্য আমি কি রান্না করলাম সবই এই ভিডিওতে আছে। তারপরে আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মুরগির মাংসটা আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে মাছ ভাজি করতেছি এক চুলায়। অন্য আরেকটা চুলার মধ্যে আমি গরু মাংসটা রান্না করব। সেজন্য আমি গরু মাংসটা তো হাতে মাখিয়ে রান্না করব। এই জন্য আমি এখানে প্রথমে মাংসগুলো নিলাম। মাংসগুলো নেওয়ার পরে এখানে হলুদ, মরিচ, লবণ, তেল, তারপর পেঁয়াজ, যা যা প্রয়োজন মশলা সবগুলো দিয়ে, এই যে তেল সহ আমি সবগুলো দিয়ে এখন হাতে মাখিয়ে নিচ্ছি। দেখেন, হাতে মাখানো গরুর মাংসর টেস্ট আসলে আলাদা হয়। তাই আমি একটু হাতে মাখার রান্নারই বেশি চেষ্টা করি প্রায় সময়, আর শর্টকাটেও আমার রান্নাটা হয়। আর অন্য একটা চুলার মধ্যে আমি আবার গরু মাংস বসিয়ে দিলাম। এই যে দেখেন, গরু মাংসগুলো এখন আমি সুন্দর করে কষাইতেছি। আর এদিকে আমার মুরগির মাংসটা রান্না করা শেষ। এটার ফাইনাল লুক দেখেন। আরেকদিকে এই যে গরুর মাংসগুলো আমি কষাইতেছি সুন্দর করে। আমার কাছে গরুর মাংসটা যখন আমি হাতে মাখিয়ে রান্না করি খুবই ভালো লাগে। আমার গেস্ট অনেক পছন্দ করেছে, যারা আমার বাসায় আসছিল, এবং আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড এবং আপনাদের ভাইয়া আর কি, উনিও খুব পছন্দ করেছে। আমি গরু মাংস হাতে মাখিয়ে রান্না করি, ওইটার সাথে একটু সস দিয়ে দিলাম, একটু টেস্টি সল্টও দিয়ে দিলাম। আমার কাছে খুবই ভালো লাগতেছে। দেখেন, আমি কিন্তু এটা গরুর মাংসটা আলু দিয়ে ঝোল করব। তারপরে এদিকে আমি এক পাশে রান্না করতেছি আর আপনাদের সাথে বসে বসে গল্প করতেছি। এই যে এখানে মাংসগুলো কষানো হয়ে গেছে আর আমি মাংসগুলোতে পানি অ্যাড করে দিয়ে দিলাম। মেহমানের জন্য হালকা পাতলাই কিছু রান্না করেছি, কারণ ওনারা আমাকে তেমন বলে আসে নাই এবং তেমন রান্না করার সময়ও আমাকে বেশি একটা দেয় না। আমি যেটুকু সময় পেয়েছি ওইটুকুর মধ্যেই অল্প একটু রান্না করার চেষ্টা করেছি আমার সাধ্যের ভিতরে। পানি অ্যাড করে দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন এগুলো হয়ে আসছে, তখন আমি মোটামুটি হওয়ার পরে আমি এখানে আলু অ্যাড করে দিলাম। এই যে আলু দিয়ে নাড়াচাড়া করতেছি। দেখেন, আমার কাছে তো গরু মাংসের আলুর ঝোল খেতে এত অসাধারণ লাগে। আমি আজকে আমাদের মেহমানের জন্য কি রান্না করলাম সবই কিন্তু আমি এখানে ভিডিওতে দেখালাম, অত বেশি কিছু রান্না করে নেই। তারপরে এই যে দেখেন, আমার মোটামুটি গরু মাংসটা আলু দিয়ে ঝোল করা হয়ে গেছে অলরেডি। এটার ফাইনাল আমি এই তরকারিটা রান্না করে খেয়ে তারপরে আপনাদের হাতে কিন্তু ভয়েস দিতে আসলাম। দেখেন, একদম ঘন হয়ে গেছে। আরেকদিকে আমি মাছ ভাজার কাজ শুরু করে দিলাম। তারপরে আমি এদিকে মাছ ভাজা করলাম। দেখলেন, মাছগুলোর সাথে এখন পেঁয়াজ, মরিচ, টমেটো দিয়ে দিয়েছি। এই যে এগুলো যদি মাছের সাথে দেই তাহলে আসলে মাছটা খেতে অনেক ভালো লাগে। একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, যেহেতু শীতকাল এসেছে, ধনেপাতা না দিলে ভালোই লাগে না। যে কোনো জিনিসের সাথে ধনেপাতা আসলে অনেক মজা লাগে। আর মাছ ভাজির সাথে তো কথাই নেই। এই যে মাছ ভাজিগুলো করে নিলাম আমি। ঠিক আছে, আজকের মতো আমার ভিডিওটা কেমন হলো, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ। অন্য একটা ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।